গুড আফটারনুন বন্ধুরা, কিছু ছবি আর আমি কিছু কথা তোমাদের সাথে একটু বলি। আজকে হ্যাশট্যাগ আমরা সকলের বিষয় হচ্ছে অলস সময় কাটানো এবং বিশ্রাম নেওয়া। এই দুটো কি এক? বিশ্রাম কখন কার্যকরী, এটা আমরা কি করে বুঝবো? তো এই কথাটা বলতে আমার একটা কথা যেটা মাথায় এলো, যে বিশ্রাম কার্যকরী বলতে গেলে শরীর আমাদের জানান দেবে যে বিশ্রাম কার্যকরী কিনা। ঘুম আসবে, একটা সুন্দর ঘুম আমার পরের জীবন বা পরের দিনটাকে কিন্তু অনেক সুন্দর এনার্জি নিয়ে আমি কিন্তু দিনটাকে কাটাতে পারবো। তো এখন যেটা সমাজে আমরা দেখতে পাচ্ছি যে ঘুম নেই বা অনিদ্রা মানে একটা মহামারীর দিকে যাচ্ছে। ছোট ছোট ছেলে মেয়েদের যখন প্রশ্ন আসে আমাদের কাছে যে ঘুম নেই, এটা কিন্তু আমাদের ঘুম তাড়িয়ে দেয়, মানে সাংঘাতিক অবস্থায়। আমি জানি না যে আপনারা কতটা জানেন বা তোমরা কতটা জানো, এখন ছোট ছোট ছেলেমেয়েরাও কিন্তু মা বাবার অলক্ষ্যে ঘুমের ওষুধ খাওয়ার শুরু করেছে। মানে এরকম প্রচুর আমাদের কাছে কিন্তু খবরাখবর আসছে। প্লাস বয়স্কদের মধ্যেও বা আমাদের মতো বয়সী যারা, আমাদের একটা তো রয়েছে না যে মিডল এজ ক্রাইসিসের মধ্যে এটা একটা খুব কমন একটা যে ঘুম আসে না। তো সেইগুলো বলতে গিয়ে একটা কন্ট্রিবিউশন বলা যায় যে আমি এটা নিয়ে চিন্তাভাবনা করি সবসময় যে কি করব। এই যে ঘুম আসে না, বলতে তো পারবো না যে ঘুমের ওষুধ খাও, ডাক্তারের কাছে যাও। সব সময় কিছু হোম রেমেডিস বা কিছু মাদার্স রেমেডিসও তো থাকে, তো সেটা নিয়ে সব সময় মাথা খাটাতে গিয়ে আবার আমার ঘুম এসে যায়। মানে এত সারাদিন মাথা খাটাই, যেরকম রিসেন্টলি একটা খবর শুনলাম, সবটাই তো ঘুম মাথার সাথে ওরিয়েন্টেশন, যে আমাদের মাথা বা ফিজিক্যাল মন বা শরীর যতটা কার্যকরী বা যতটা কাজ করবে, সবসময় যে আমরা ফিজিক্যালি কাজ করি তা না, আমাদের মাথাও চলে বা পঞ্চ ইন্দ্রিয় চলে, পড়াশোনা করি, এটা ওটা চিন্তা করছি, অবশ্যই কনস্ট্রাকটিভ চিন্তা, তাতেও কিন্তু এনার্জি বার্ন হয় এবং একটা সুন্দর বিশ্রামের জায়গায় বা ওই কার্যকরী একটা ঘুম আসে। তো অনিদ্রা এমনই একটা জায়গায় পৌঁছেছে গিয়ে, তো সেখানে ওই ওষুধের মতো সবসময় ডাক্তার সব কিছু করে দিতে পারে না। ডাক্তার হয়তো প্রেসক্রিপশন দিয়ে দেবে ওষুধ খাও, কিন্তু কতদিন কাহাতক আমরা ওষুধের ওপর রিলাই করব। তো আমার মনে হয় যে অলস সময়টাকে যদি আমরা একটু চেষ্টা করে অন্যভাবে ট্রান্সফর্ম করতে পারি, যেরকম আজকেই মনে হচ্ছিল যে আমি জানি না, আমি জায়গাটার নাম কিছু বলছি না, তবে একটা খবর বেরিয়েছে যে কোনো একটা পার্টিকুলার জায়গা থেকে, আমি বলবো যে যারা জানো তারা কমেন্টেও জায়গাটার নাম উল্লেখ না করাই ভালো। তো সেই জায়গাটি এবং বাংলায়, পশ্চিমবাংলার একটি স্থান যেখানে 100টি মেয়ে গত 1 মাসে কিন্তু হারিয়ে গেছে, মানে নিখোঁজ। তো সত্যি কথা, অলস সময় আসে না, মানে যখন নিজের কাজ ছাড়াও যখন অলস সময় কাটানোর বা অলস সময়, এখন আমাদের একটা বয়স এসছে যেখানে বলতে কোনো বাধা নেই, যে একটা চোখটা জড়িয়ে আসা, তখন বুঝতে পারি যে শরীর বলছে একটু 5-10 মিনিট একটা ঘুমের একটা বা একটু বিশ্রামের দরকার। কিন্তু তা সত্ত্বেও মাথা যে বিশ্রাম নিতে চায় না, চোখটা খুলে চোখটা টান টান করে বসে একটু জপ ধ্যান করা, একটু মেডিটেট করা, একটু ল্যান্ডের জন্য প্রার্থনা করা। কেননা এই যে অ্যালার্মিং সমস্ত ঘটনাগুলো ঘটে যাচ্ছে, মা বাবাদের ইন্টারভিউ শুনছিলাম যে বাচ্চাগুলোকে পাওয়া যাচ্ছে না, বেশিরভাগ ক্ষেত্রেই এফআইআর হয়েছে অপহরণের, কিন্তু শোনা যাচ্ছে বেশিরভাগই কিন্তু অপহরণ না নয়, মানে এই বয়সটা এমনই না যে ভুল ডিসিশন বা ভালোবেসে ঘর ছাড়া, এরকম প্রচুর। তো সেখানে ওই আমাদের ওই মানে অলস মস্তিষ্ক বা অলস একটা সময় কাটানোর চয়েসটা আমাদের মনে হয় এখন একটু সরিয়ে রেখে একটু মানে অবসর সময় যদি 10 মিনিট ঘুম সরিয়ে আমরা যদি প্রার্থনা করি। আগেই বললাম যে ঘুমে চোখ জড়িয়ে আসে অনেক সময়, কিন্তু তাও মনে হয় ওয়ার্থ লিভিং। অন্তত আমার প্রার্থনা যদি ওই পার্টিকুলার জায়গায় ল্যান্ডে যদি পৌঁছায়, এটা সবাই বিশ্বাস করবে কিনা জানি না, আমি নিজে প্রার্থনা সংযুক্ত একটি মানুষ, তো সব কথাতেই আমার শুরু শেষ আমার সবটাই প্রার্থনায়। সেটাই বলছি, আমি করতে করতে বা এই ধরনের কথা চিন্তা করতে করতে সবসময় যে অ্যাক্টিভলি মিটিং করছি, মিছিল করছি তা নয়। এরকম অনেক সময় হয় বাড়িতে বসে আমি প্রার্থনা করছি, আমার মাথাটা মারাত্মকভাবে চলছে। এটা মানে একটা মারাত্মক কনস্ট্রাকটিভ একটা ট্রান্সফরমেশনই বলবো।
কেননা এটাতেও এনার্জি বার্নই হচ্ছে। তো তারপর কিন্তু ঘুমে চোখ লেগে আসা বা এই অনিদ্রা চলে যাওয়া এবং মানে আরও নিরবিচ্ছিন্ন একটা জীবন, মানে ঘুমের ক্ষেত্রে বলছি, নয়তো আমার ঘুম আসে বা আমি বিশ্রাম নিই বা আমি অলস সময় আমার আছে, এইগুলো এখন যা পৃথিবী বা এখন যে জায়গায় আমরা এসে দাঁড়িয়েছি, পাশের মানুষটার কথা না ভাবলে কিন্তু আর কোনো মানে কি বলবো, মানে আমি যেখানে থাকি সেখানেই যদি আমি খোঁজ নিয়ে দেখি, তার মধ্যে 100টা মানুষের মধ্যে হয়তো 20টা মানুষ বা অন্তত 15টা মানুষ, 50-20% মানুষ, কি 15-20% মানুষ কিন্তু ঘুমের ওষুধ খায়। তো সেটাই বলছি যে আমরা যদি ওই নেগেটিভ কথা না ভেবে বা অলসভাবে একটা সময় না কাটিয়ে, এই যে আমার পাশের মানুষগুলো কষ্ট পাচ্ছে বা যারা স্কুল কলেজে পড়ে তাদের বন্ধুদের যারা ঠিকমতো পড়াশোনা করছে না বা প্রচুর সমস্যার সম্মুখীন আজকাল ছোট ছোট বাচ্চারা, যাদের ঠিকমতো স্কুলের মায়না দেওয়া বা কলেজের বা MBA ক্লাস বা এই বা ওই ফাইন্যান্সিয়াল, সবাই তো আমরা পয়সা দিয়ে হেল্প করতে পারবো না, কিন্তু আমরা ওই যে অলস সময়টা যদি আমরা এইভাবে একটুখানি এক্সপেন্ড, মানে আমি বলছি একটু নিজের থেকে নিজের অলস সময়টা যদি আমি এভাবে ট্রান্সফর্ম করি আরেকটা মানে একদম আমি বলছি যে অ্যাক্টিভলি, মানে প্যাসিভলি না, ওই খবর পেলাম করলাম ওরম না, মানে একদম খোঁজে থাকবো। আর আমি দেখেছি যদি খোঁজে থাকা যায় এই অলস মস্তিষ্কটাকে আমি মানুষের কাজে লাগাবো। এই যে অলস মানে আমি যে বারবার এই যে বলছি অলস মস্তিষ্ক, তার একটাই কারণ অলস সময় আসে বা অলস মস্তিষ্ক, এই দুটো কিন্তু ভীষণভাবে রেলিভেন্ট, ভীষণ রিলেট করে। তো যাদের ওই একটা লফটি পারপাস যে হ্যাঁ আমি এখনও বেঁচে আছি, তার কোভিডের সময় আমরা জানি কত মানুষ, কত ইয়াং ছেলেমেয়েরা চলে গেছে, আমরা এখনও বসে আছি। তো আমরা যদি এগুলো একটু চিন্তাভাবনা করি, আমার মনে হয় তাহলেও এনার্জি বার্ন হবে এবং ওই যে বিশ্রাম যেটা আমরা নেব, সেই বিশ্রামটা একটা ওয়ার্থ হবে, মানে আমি বলছি যে একটা কনস্ট্রাকটিভ বিশ্রাম হবে। আমি যদি 10 মিনিটও ঘুমাই, মানে অনেকে হয় যে না আমি ঘুমোতে পারি না বলে টেনশন, ওই টেনশানেও কিন্তু মারাত্মকভাবে ওই মস্তিষ্ক ফাংশনিংটা নষ্ট হয়ে যায়। তো এটার মধ্যে চিন্তা করে বা ঘুমোতে যদি একদিন, এরকম আমার কিন্তু প্রচুর দিন কাটে, আমি বোধহয় 2 দিন 3 দিন আগের কথাই বলছিলাম যে চিন্তা করতে করতে আমার প্রসেনজিৎ মানে আমার হাজব্যান্ড আমাকে নিয়ে হাসে, বলে চিন্তা করতে করতে মাথার সমস্ত নার্ভগুলো দেখো তুমি, ওই দেখো তোমার মাথার উপর দিয়ে দেখা যাচ্ছে সব অ্যান্টেনার মতো দাঁড়িয়ে গেছে। তো তার জন্য ঘুম চলে গেছে, রাত্রি 4টে অবধি আমি বাইরে ঘরে সোফায় বসা, কিন্তু তার জন্য না আমার কোনো এই ঘুম এলো না কেন রে এই করে আমি পাগল নিজেও হই না, মানুষকেও করি না। হয়তো সেদিন আমার বিশ্রাম দরকার ছিল না, আমার হয়তো ওই কাজগুলো দরকার ছিল, তবে হ্যাঁ পারপাসফুলি আমার যদি ঘুম না আসে, আমি অলসভাবে সময়টা নষ্ট করি না, আমি ওই সময়টা কিছু করি, আমার ঘুম আসে না, সেটা যদি মাঝরাত হয়, এরকম আমি অনেকের কাছে শুনি সবাই ঘুমোচ্ছে আমি ঘুমোতে পারি না, এগুলো বিগ্রাজিং, মানে লাইফকে হয়তো ঘুমোতে পারো না মানে লাইফ হয়তো তোমার জন্য ওই সময়টা রেখেছে, সবাই ঘুমোচ্ছে নিঝুম রাত বা নিঝুম দুপুর, তোমার ঘুম আসছে না, ওটাকে বিগ্রাজ করার কোনো মানে নেই। ঘুম আসছে না ঠিক আছে, আজকে আমি ওটাকে কনস্ট্রাকটিভলি কাজে লাগাবো। তো ওই অলস সময়টাকে যদি আমি ট্রান্সফর্ম করি একটা অন্য মানুষের কথা ভেবে, পেপারে পড়া একটা অন্য খবর, সেইটাকে যদি ভাবি যে এই ঘটনাটা ঘটছে, তোমরা শুনলে অবাক হবে, 2 দিন আগেই একটি মারাত্মক কেস, একটি শরীর পাওয়া গেছে যার ওপর পোর্শনটা পাওয়া যায়নি। তো এই যে কথাগুলো আমরা জেনারেলি এসকেপ করে যাই, মানে ভাবি না আমি কি করব, কিন্তু আসলে যে মানুষটা বা যে পরিবারের ঘটে গেছে তারা তো পালাতে পারবে না। তো আমরা যদি সেই প্রার্থনাগুলো করি যে একটা রুট বেরোক বা এই যে কনস্ট্রাকটিভ একটা ভিডিও, তো সব কথা আমার পক্ষে মানে আমার নিজের মনটা পুরো তুলে ধরা সম্ভব না, কিন্তু যেটা আমি বলতে চাচ্ছি যে গোয়িং ব্যাক টু দ্য ফোকাস পয়েন্ট, যে আমার ঘুম আসে বা অলস সময় কাটাই আমি দিনের অনেকটা সময়, ভালোবেসে কাটালে আলাদা কথা, ভালোবেসে যদি কাটাও অলস সময় কোনো অসুবিধা নেই, সেটা তোমার যদি প্রায়োরিটি হয়ে থাকে ঠিক আছে। আমার যেরকম অলস সময় আমি কাটাতে চাই না, আমার অলস সময়টাকে আমি ট্রান্সফর্ম করি, কিছু লিখি কিছু করি, কেননা অলস সময় ওই স্বাধীনতা আমার মনে হয় আমার নেই, তার ফলে ওই বিশ্রামটা না খুব কার্যকরী হয়। তো এইটাই বললাম, আজকের আলোচনা আমি এইটুকুই করলাম, ভালো থেকো সবাই।